দিল্লিতে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেয়ায় ভারতের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছে বাংলাদেশ। ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদপত্র দেওয়ার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্যদিকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে ক্ষোভের বহিঃপ্রকাশই ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে মনে করে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে এই ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলেও জানায় সরকার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনের যে ক্রোধের সৃষ্টি হয়েছে ওই ঘটনা তারই বহিঃপ্রকাশ। শেখ হাসিনার বক্তব্য দুইভাবে জনগণের মধ্যে অবজ্ঞা ও অশ্রদ্ধা সৃষ্টি করেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছে তাদের মৃত্যু নিয়ে শেখ হাসিনা অবান্তর, আজগবি ও বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। অন্যদিকে অমানবিক প্রক্রিয়ায় ক্ষমতাসীন হয়ে তিনি যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাবার পরও তিনি একই হুমকি ধামকির মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানানো হয়। মানবতা বিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা তার বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানো শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ভাষণ দেয়ায় ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে প্রতিবাদপত্র দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা, বানোয়াট মন্তব্য ও বিবৃতি দিচ্ছে বলে অভিযোগ করে ঢাকা। ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক, যে কারণে হয়তো এই ইয়াং জেনারেশনের সেন্টিমেন্টেশন শক্ত খুব বেশিভাবে লেগেছে। আমরা ভারতকে আমরা তো অনুরোধ করে যাচ্ছি যে তাকে যেন এই ধরনের বক্তব্য দেওয়া থেকে যেন তাকে বিরত রাখার চেষ্টা করা হয়। আমরা দেখব যে কি ঘটে এবং কতটুকু তারা পদক্ষেপ নেয়, সেই অনুযায়ী আমাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনা ইস্যুতে ভারত সরকারকে অবিলম্বে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি তো একটা সৃষ্টি হয়েছিল, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি সেই অস্বস্তি দূর করে একটা দুই পক্ষের জন্য লাভজনক এবং দুই পক্ষেরই স্বার্থ উদ্ধার করে এরকম একটি ব্যালেন্স সম্পর্ক প্রতিষ্ঠা করতে, এবং সেই চেষ্টা বহাল আছে। এ সময় তিনি আরো জানান, এপ্রিলের মধ্যে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।